তুই ক্ষেতের মধ্যে প্লেন উড়াবি? আমার তুই জানোস পাইলট হওয়ার কত শখ, ড্রিম। রাখ এটা রাখ, আমার তো স্বপ্ন নেই। আচ্ছা মামা, আমার তো একটা স্বপ্ন আছে, তোর স্বপ্নটা কি? আমার তেমন কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন আমি অনেক আগে হারিয়ে ফেলছি। কেন? এটা অনেক কাহিনী। এখান থেকে স্বপ্ন চেঞ্জ করছিস? রোজ রোজ স্বপ্ন চেঞ্জ হয় নাকি? তবে এখন থেকে আমার একটা স্বপ্ন আছে। কি? দেখ, ও এই মেয়েটা? এই মেয়েটা কিনা জানি না, তবে এরকম একটা মেয়ের সাথে প্রেম করে, রিলেশন করে, বিয়ে করব, ভালো একটা হাজবেন্ড হব, এটাই, আর কোনো কিছুই না। কিরে, তোর স্বপ্ন হঠাৎ চেঞ্জ হয়ে যায়? হঠাৎ না, তবে এখন ওরে দেখার পর কেন যেন চেঞ্জ হয়ে গেছে। যাক মামা, আমিও তো আবার সিরিয়াস না, তোর সাথে একটু মজা করলাম। বুঝি বুঝি মামা, খেলো চল আজকে উঠি। আচ্ছা চল যাই ভার্সিটি। ব্যাগ কোথায় রাখছিস? ও ব্যাগ তো ক্লাসে রেখে আসছি। চল ব্যাগ নিয়ে বাসায় যাই। চল চল। রকি, জি ভাইয়া। এই দোকানের এই ভাড়াটিয়া খুঁজছিলি? ভাইয়া দোকানের তো শাটারও লাগানো হয় নাই, কাজও তো এখনো হচ্ছে না। এটা দ্রুত করতে হবে, বুঝছিস? সামনে সিটি কর্পোরেশন থেকে এই রাস্তার কাজ চলবে, জি পরে ঝামেলা হতে পারে। আর এই যে রাস্তার এই গাছ টাছ কিছুটা কাটবি, এটা ক্লিয়ার করবি। ভাইয়া এটা তো সরকারি জায়গা, সরকারি গাছ। সরকারি, আমরা কি সরকারি দলের বাইরে নাকি বেটা? দল ক্ষমতায় আছে, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওটা আমি দেখবো। জি ভাই জি, আপনি খালি একটু দেখেন, আমি সব কাজটা সাফ করে ফেলাম, কোনো সমস্যা নেই। আর ওই চল বিল্ডিং এর কাজের কি অবস্থা দেখে আসি। আচ্ছা ভাই চলেন। ভাইয়া, কি কলেজ যাচ্ছিস? হ্যাঁ কিছু টাকা দাও, আইসক্রিম খাবো। উল্টা পাল্টা কিছু খাওয়া যাবে না কিন্তু। ঠিক আছে ভাইয়া। কলেজ শেষ করে সোজা বাসায় আসবি, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। কি হয়েছে এখানটায় দেখি? না, এমনি আর কি। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যা। ঠিক আছে। কিরে বেটা, তুই কলেজ যাস না আজকে? সিভিলে গেলে গা? না এমনিতে, আসলে আজকে মোটটা বেশি ভালো না, তার জন্য কলেজ যাইনি। অমনস্ক কি ভাবতেছস? আমি ভাবতেছি কি জানিস, কালকে যে মেয়েটাকে দেখলাম, তো মেয়েটাকে না সত্যি আমার অনেক ভালো লাগছে। হয়তো আমার ওকেই বিয়ে করতে হবে। কিরে মামা, আমি প্রেমের গন্ধ পেতেছি। প্রেমের গন্ধ তো পাবি, আর অনেক কিছুই পাবি, তবে তার আগে একটু ম্যানেজ করে দে না। আর ওর কি একটু খোঁজ খবর লাগা না? আচ্ছা তোরা জানাই দেবো। আমি কি পামো? আমি কি পামো? তোর জন্য এই স্পেশাল ট্রিট, বুঝছ নেই? কই যাবি তুই শুধু আমার কবি, আর তুই তো জানাস আমার পকেট সবসময় ফাঁকা থাকে। একটু কম কম খাইস, একটু খবর লাগে না? ওরে আমি সত্যি ভালোবেসে ফেলাইছি, অনেক ভালো লাগছে আমার। খবর লাগা প্লিজ। মা, কালকে তোর হাবভাব দেখে আমি বুঝা গেছি কিছু একটা হবে, এর লেগে আমি খবরটাও নিছি। খবর নিছিস তুই? কই থাকে ও? বাসা কই?
কিন্তু মা তোর স্যাড নিউজ দেই, এই মেশারে তোর হবে না। হবে না মানে? এ বেটা, আমি কি কোনো জায়গায় কি বেটা কমজোর আছি বেটা? আমি তো সবই পারি। হবে না মানে কি? সবই হবে। ওটা না, ওর ভাই জানোস কেডা? এলাকার বড় ভাই, এলাকার নেতা বাড়া, এখানকার চেয়ারম্যানের একমাত্র বোন। তোর লাগে দিব? তুই তো ওটা মিডল ক্লাস, তুই কি আর লেভেলটা দেখছস? আর ভাই জীবনে ই করবো না। এই একটা জিনিস না আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি, মিডল ক্লাস, উঁচু নিচু। আসলে কি জানিস, এই দুনিয়াটা এরকম হয়ে গেছে যে মানুষের জাত দেখে, টাকা পয়সা দেখে, কেউ মনটা কখনো দেখে না। আর ওর ভাইয়ে কি বললো না বললো, ওর ভাই কি, আমি এত কিছু বুঝি না। আমার ওরে লাগবে। আর ওরা দেখে কেমন যেন মনে হইলো ও আমাকেও চায়। তবে শিওর না, আমি ওকে প্রপোজ করবো। তুই আমার সাথে আসিস তো? সমস্যা নেই, চিন্তা করিস না বন্ধু, হয়ে যাবে। বন্ধু প্লিজ হেল্প করিস। হ্যাঁ, আর তোর স্পেশাল খাওয়ান আছে, সমস্যা নেই, তাহলে আমি ঠিক দেবো, ম্যানেজ করে দিতে পারস। ঠিক আছে, রেডি রাখিস? হ্যাঁ মামা, বাসায় কিন্তু বলবি না। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, চল। ঠিক আছে, আয় চল। রকি, জি ভাইয়া। 22 বস্তা যে সিমেন্ট আসার কথা ছিল ওটা আসছিল? জি ভাইয়া, এটা তো আইসা পড়ছে। আরো যা যা আসার কথা ছিল সব আসছে। তুই খোঁজ খবর রাখিস? আর জি ভাইয়া, কি বলেন না বলেন, আমি তো খোঁজ খবর রাখি, আমি তো আসছি। কাজটা দ্রুত শেষ করতে হবে, বুঝলি? জি ভাইয়া। আচ্ছা, আমাদের এই ছোট আপু কলেজে যায়, একা একা আসে, তার কোনো সমস্যা হয় নাকি? একটু খোঁজ খবর রাখিস তো। ভাইয়া আমি তো কয়েকদিন ধরে ভাবতেছি আপনাকে বলবো বলবো, আবার বড় ভাই আপনি কিভাবে বলি। আসলে আপুর বিষয়টা নিয়ে আমিও ভাবছি না যে আপনাকে বলবো যে আসলে আপু একা একা কলেজে যায় আসে। এখন তো সমাজ ভালো না, পরিস্থিতি ভালো না, তো আপনি যদি বিষয়টা একটু টেক কেয়ার করতেন। শোন, বয়স বাড়ছে তো, এখন একটু খেয়াল রাখতে হবে। আর এলাকার কোনো ছেলে পেলে তাকে ডিস্টার্ব করে নাকি, বিষয়টা খেয়াল রাখবি। জি ভাইয়া। কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে এসে জানাবি। এখন বয়স বাড়ছে, এখন খেয়াল রাখতে হবে বিষয়টা। আচ্ছা ভাইয়া, ওকে আনা নেওয়ার। ও হ্যাঁ, ভালো কথা বলেছিস। তুই এক কাজ কর, এরপর থেকে জি তুই তাকে কলেজে নিয়ে যাবি, নিয়ে আসবি। ভাইয়া, আপনার তো টাকা পয়সাও আছে, সবকিছুই আছে, তো আমি তো ড্রাইভিং পারি। ভাবছিলাম যে একটা গাড়ি যদি নিয়ে নিতেন তাহলে তো আর কোনো টেনশনই ছিল না, ড্রাইভটা আমি করতাম। আপনার তো অনেক সময় অনেক জায়গায় যাওয়া লাগে, কত কাজ আছে। একটা তো মোটরসাইকেল লাগেই। আচ্ছা ঠিক আছে, দেখি বিষয়টা কি করা যায়। ভাইয়া এখানে ডাকলে, আর এইটা আমাদের বাসার সামনে কে বসেছে? আমি বসিয়েছি। তুই মেলায় ঘুরতে যেতে চাস, পার্কে যেতে চাস, তো ভাবলাম যে অত কষ্ট করে দূরে যাওয়ার দরকার কি, বাসার সামনে তাই সেট করে দিলাম। মাঝে মাঝে এসে খেলা করবি। থ্যাংক ইউ Enjoy ভাইয়া, করবো। আমার এটা খুব পছন্দ হয়েছে। তাই? হ্যাঁ আচ্ছা রিমঝিম, হ্যাঁ ভাইয়া বলো। আমি তোকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। দেখ, তুই বড় হচ্ছিস, আগের সে ছোট্ট রিমঝিম এখন আমাদের সে ছোট নাই। তোর যে বয়স, এই বয়সটা আসলে আবেগের বয়স। মানুষ আবেগের বশবর্তী হয়ে এই বয়সে অনেক ভুল করে। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি বিশ্বাস করি তুই এমন কোনো কিছু করবি না যেটার কারণে আমার এই সমাজে মান সম্মান নষ্ট হয়, আমি কষ্ট পাই। তুই কলেজে যাস, কলেজে আসিস, কোনো ছেলে যদি তোকে ডিস্টার্ব করে আমাকে বলবি, আমি সেটা দেখব। আর কোনো ছেলের সাথে কথা বলার দরকার নেই। হ্যাঁ ভাইয়া। ইচ্ছা করেও যদি তোর সাথে কথা বলতে চাই তুই অ্যাভয়েড করবি। ঠিক আছে ভাইয়া। তোর উপর আমি ভরসা রাখছি। তুই আমাকে তাহলে মাথায় ছুঁয়ে কথা বল, তুই এমন কোনো কিছু করবি না যেটার কারণে আমাকে কষ্ট পেতে হয়। কারণ বাবা মারা যাওয়ার পরে তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে।
তুই ছাড়া আমার আর কেউ নাই পৃথিবীতে। তুই আমাকে ছুঁয়ে কথা দে। ভাইয়া আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি এমন কোনো কাজ করব না যেটাতে তোমার মান সম্মান নষ্ট হয়। চ। দেখেন, আমি ঘোড়ায় পেছে কথা বলতে পারি না। আর প্রথম যেদিন আপনাকে দেখেছি ওই দিন থেকে আমি আপনাকে অনেক পছন্দ করেছি। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। জানি এই কথা বলার পর আমার মুখে একটা থাপ্পড় পড়বে, তাতে আমার কিছু যায় আসে না। যদি আপনি ফুলটা নেন আমি এটাতেই হ্যাপি হব। আপনি হয়তো ভাবছেন আমি আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো। আমি তো রাস্তার মেয়ে না যে রাস্তার ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো। আশা করি আপনি একটুকেতেই বুঝতে পারছেন। দয়া করে আমাকে আর কখনো ডিস্টার্ব করবেন না। এই যে আপু শোনো, চৌদিন তুমি যে কথাগুলো যে বললা তাহলে তো ঠিক বলো নাই। ওদের জন্য খুবই কষ্টে আছে, মন ভেঙে গেল। ওই করিমদের খাওয়া দাওয়া করতেছে না, হাত কাঁপতেছে, পাগলামি করতেছে। তুমি তো ওরা বুঝাও। আচ্ছা ভাইয়া, ও এখন কোথায় আছে? ও তো ওইখানে আছে। ও কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। দেখো, তুমি এখানে আসছো, যদি তোমার ভাইয়া জানতে পারে তাহলে তোমার প্রবলেম হবে না? হ্যাঁ, সেটা তো হবেই। তো আপনি নিজের যে অবস্থা করছেন, তো না সে তো হয় না। তো দেখেন, আমি সেদিন যে কথাগুলো বলছি ওগুলো আমার মনের কথা ছিল না, বাট আমি আমার ভাইয়াকে খুব ভয় পাই। তো আমি এমন কোনো কাজ করব না যেটা ভাইয়ার বিরুদ্ধে, আর আমার ভাইয়াও আপনাকে পছন্দ করবেন। ওই দিন যে চিঠিতে যে কথাগুলো বলেছিলাম ওইগুলো আমার মনের কথা না, যে ভাইয়ার কারণে আর কি আমি কারোর সাথে রিলেশনে জড়াই না, আর জড়াতে চাচ্ছিও না। কিন্তু আমি আপনাকে মনে মনে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। এই সত্য কথাটি আজকে আমি আপনাকে জানিয়ে দিলাম। প্লিজ আপনি স্বাভাবিক হয়ে যান, আপনি খাওয়া দাওয়া ঠিক করেন, আপনি এইভাবে পাগলামি করিয়েন না। আমি তো পাগলামি করবো না। আর তুমি যখন আমার হয়ে যাবা তখন আমি পাগলামি কেন করবো? শোনো না, সত্যি না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। আর তুমি যদি আমার পাশে থাকো তোমার ভাইয়া কিছু করতে পারবে না। আমরা দুজন পালিয়ে যাবো এখান থেকে। দেখেন, এটা সম্ভব না। একে আপনি হয়তো চিনেন না। আসলে এটা কি সত্যিই সম্ভব? সম্ভব। যদি তুমি আমার পাশে থাকো এটা সত্যিই সম্ভব। আচ্ছা চলেন তাহলে আমরা পালিয়ে যাই। তোমার ভাইয়া? এই খাঁচার পাখির মতো চার দেয়ালের বন্দি জীবন আমার আর ভালো লাগে না। আমি কোথাও দূরে হারিয়ে যেতে চাই তোমার সাথে। সেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর থাকবে শুধু আমাদের ভালোবাসা। সত্যি আমি বিশ্বাসই করতে পারতেছি না, তুমি আমাকে ভালোবাসো, এটা আমার বিশ্বাসই হয় না। আচ্ছা চলো তাহলে আমরা কোথাও চলে যাই যেখানে আমাদের আর কেউ খুঁজে পাবে না। হ্যাঁ চলো। আরে দাঁড়াও, ভাইয়া তুমি এখানে? তোর সাথে এই ছেলেকে?
ভাইয়া ওকে আমি ভালোবাসি। আপনি এটা উপহার দিলে? হাই তুই কে? হাই রাকি, হাই রাকি, ধর ওটা আটটা, আমি বলাপানকে খবর দিচ্ছি। ভাইয়া হাই হাই আমার সাথে কিছু ভাই। অনেক এত বেয়াদব হয়েছিস, হ্যাঁ? আমাকে কথা দিয়েছিলে না? হ্যালো, জি বস। বস আপনি আপনার ছেলের বিয়ের কথা বলেছিলেন না? আমি তো ওয়েট করতে বলেছিলাম, কিন্তু বস আমি হচ্ছে এখনই বিয়ে দিতে যাচ্ছি আপনার বোনকে। আমার বোনকে আমি বিয়ে দিতে যাচ্ছি এখনই। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। আমি হচ্ছে এদিকে আয়োজন করতেছি বিয়ের সব ব্যবস্থা। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ঝামেলা শেষ করতে যাচ্ছি। না কোনো সমস্যা হয়নি। আমি হচ্ছে আমার বোনকে নিয়ে অনেক টেনশনে আছি। আমি তাড়াতাড়ি তার একটা সেটেলমেন্ট করে দিতে যাচ্ছি। আচ্ছা ভাইয়ার শুধু রাগি চেহারাটা দেখতে, ভাইয়ার ভালোবাসাটা দেখতে না খুব ঘুমানো হচ্ছে, তাই না? ঘুমাবি তো? এখন তো আর কেউ ঘুমের মধ্যে ডিস্টার্ব করে না, কেউ বলে না ওঠ, কোচিং এ দেরি হয়ে যাচ্ছে, ওঠ, ফজরের নামাজ পড়। বাবা তোমার এই আদরের পাগড়িটাকে আমি দেখে রাখতে পারিনি বাবা, কেমন করে ফাঁকি দিয়ে চলে গেছে। প্রতিদিন এখন বাসায় ফিরি, আর তো আইসক্রিম খাওয়ার কথা বলে না, আর কেউ চকলেট খাওয়ার কথা বলে না। কেমন হয়ে গেল? প্রতিদিন বাসায় ফিরি, বাড়িতে সিগারেট খেলে আর পুরো বাড়িতে কেউ চিল্লাচিল্লি করে না, আর আমাকে কেউ বাধা দেয় না। ভাই আপনি এখানে কান্না করতেছেন কেন? কি ভাই এটা? ভাই তুমি আসছো? কি হয়েছে ভাই, কান্না করতেছেন কেন ভাই? আজকে তোমার সাথে আমার বোনের বিয়ে দিলে এই দৃশ্য দেখতে হতো না। কি বলেন ভাই? জিনজিম আর এই পৃথিবীতে নাই। কি বলতেছেন ভাই? আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে, না ফেরার দেশে। আমার বিশ্বাস হচ্ছে না ভাই, আপনি মনে হয় মিথ্যা কথা বলতেছেন আমার সাথে। এটা কোনো গেম নাকি? আমার সত্য তোমার দুর্ঘটনা ঘটে গেল। না ভাই, আমার বিশ্বাস হয় না ভাই, আপনি মিথ্যা কথা বলতেছেন ভাই। জিনজিমের এটা হতেই পারে না ভাই।
দিন দিন এখানে শুয়ে আছি, তুমি তার জন্য দয়া করে ভাই। মায়ের সত্য বলতেছে সে অন্য বিয়েতে নয়, সে এখানে শুয়ে আছে। ভাই কেন ভাই? এই উঠো, ঘুমিয়ে থাকি কেন ভাই? উঠতে বলেন না ভাই। সে আর কখনো উঠবে না, চিরদিনের মতো ঘুমিয়ে গেছে।